প্রিয় চাষি ভাই বন্ধুরা, আপনারা আমার থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি কি বোঝাতে চেয়েছি আপনাদের। তো আমার অনেকেই বলে, আমার আশেপাশে যেগুলো বাগান আছে বাগানিরা বলে যে আপনার ফল কিভাবে এত সেটিং হয়। তো দেখেন, এই তীব্র খরা চলতেছে এখন, তীব্র তীব্র তাপদাহ। এই তাপদাহে মনে করেন মানুষও বের হওয়া মুশকিল হয়ে যাচ্ছে, মালটা তো দূরে থাকলো। তো যাই হোক, তারপরও আমাদের পরিচর্যা করতে হবে। তো এই খরার কারণে যেটি মালটা ঝরে যাচ্ছে সেটি হচ্ছে, প্রথমত আপনার বাগানের আগাছা মুক্ত রাখতে হবে। কোনো মতে আগাছা বাগানে থাকা যাবে না। আর আগাছা থাকলে আপনার পোকা হবে, আর পোকা হলে সে পোকাটি মালটাতে লাগবে, মালটা তখন ঝরে যাবে। তো প্রথম অবস্থায় আপনাদের আগাছা পরিষ্কার করতে হবে। আর বাগান কোনো মতেই যেন শুকিয়ে না যায়, অর্থাৎ বাগানটি যেন সবসময় স্বেচ্ছাটা থাকে। বাগান যদি এই তীব্র খরার মধ্যে শুকে যায় বা পানি না থাকে, বাগানে পানির ব্যবস্থা না থাকে, তাহলে মালটা আপনাদের ঝরে যাবে। তো সেদিকে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে, বাগানে যেন পানি থাকে। তো আমার বাগান দেখে আপনারা হয়তো বুঝে গিয়েছেন, আমার বাগানটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মাটি ভিজা বা স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আরও কয়েকটি কারণে মালটা ঝরে। মালটা ছত্রাকনাশকের কারণেও ঝরে। মূলত ছত্রাক বেশি লাগে মালটাতে। তো আপনারা ছত্রাকনাশক, কীটনাশক দুটি একত্রিতে স্প্রে করে দেবেন, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আর আরও একটি কারণে ঝরে, সেটি হচ্ছে ক্যালসিয়াম, বোরনের অভাবে ঝরে। অনেক সময় দেখবেন যে মালটাটা হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তো ওই হলুদ হয়ে পড়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে, সেটি হচ্ছে আপনাদের গাছে বোরনের অভাব আছে। তো বোরন, বাজারে বিভিন্ন কোম্পানির বোরন পাবেন, সেটি নিয়ে এসে স্প্রে করে দেবেন। আর আপনার বাগানে 15 থেকে 20 দিন পর পর এটা অবশ্যই স্প্রে, মানে ছত্রাকনাশক, কীটনাশক স্প্রে করবেন, তাহলে কোনো প্রকার ক্ষতি হবে না। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে জানাবেন। আর আমার চেয়েও হয়তো কারো অভিজ্ঞতা বেশি থাকতে পারে, তারা আমাকে অবশ্যই একটু নক দিয়ে হেল্প করবেন বা জানাবেন। আমার এই 4 থেকে 5 বছরের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার বাগানে আল্লাহর মতো এখন পর্যন্ত অসংখ্য মালটা ধরে আছে। তো সবাই ঠিকঠাক এই মতো পরিচর্যা করলে আপনাদের মালটা ঝরবে না। মালটা ঝরবেই, কিন্তু কম আর বেশি। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।